আসসালামু আলাইকুম। আজ রবিবার ৪ মে ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি ইশরাত জারিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর, আসামিদের প্রায় অর্ধেকই প্রবাসী। সৌদিতে অব্যাহত ধরপাকড়, ১৭,০০০-এর বেশি প্রবাসী গ্রেফতার। সৌদি পৌঁছেছেন ২২,০০০-এর বেশি হজযাত্রী, মৃত্যু হয়েছে ২ জনের। সৌদি প্রবাসীর কাছে মোবাইল ফোনের চাঁদা দাবি, ছাত্রদল নেতার কাণ্ডের সমালোচনার ঝড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে আরও ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সৌদি ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সন্ত্রাসী সংগঠনে যোগদান এবং বিদেশে প্রশিক্ষণ শিবিরে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নেওয়ায় এর দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তারা। বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের সংশ্লিষ্ট আদালতে তাদের স্থানান্তর করার পর দীর্ঘ শুনানি হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর আদালত মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ জারি করে রায় ঘোষণা করেছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের এখন পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে ৫৯ জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল। মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিদের মধ্যে অন্তত ৪৩ জনই বিদেশি। সৌদি আরবে হত্যা, সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়। এএফপির পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত বছর অন্তত ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা ২০২৩ সালের ১৭০ জনের তুলনায় প্রায় দ্বিগুণ এবং ২০২২ সালের ১৯৬ জনের চেয়েও অনেক বেশি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে ১৭,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। বলা হয়েছে, গত ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে সর্বমোট ১৭,১৫৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১০,৩০৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩,৬৪৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,২০৪ জন আটক হয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন ১,১০৯ জন। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৩ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। সৌদি জানায়, বর্তমানে দেশটিতে ২৮,৭০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২০,৫৩৭ জনকে দেশে ফেরত পাঠানোর আগে আউটপাস সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবশেষ ২ মে কিশোরগঞ্জের ফরিদুজ্জামান নামে একজনের স্বাভাবিক মৃত্যু হয় বলে জানিয়েছে হজ সংশ্লিষ্ট হেল্প ডেস্ক। এর আগে ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমান নামে অপর একজনের মৃত্যু হয়েছিল।
হেল্প ডেস্কের তথ্য মতে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত 22,000-এর বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট 54টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,564 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 17,539 জন হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত 75,580টি ভিসা ইস্যু করা হয়েছে। 54টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 22টি, সৌদি এয়ারলাইন্সের 17টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 15টি ফ্লাইট পরিচালনা করেছে। এর আগে গত 29 এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট 398 জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্য দিয়ে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, শেষ হবে 31 মে পর্যন্ত। চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 81,900 জন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। তুই আমাদের যাদের হরডা সাবধানের তো কিছু ল আনলে তো তোর আইজি কিছু করি না জীবন সাবনারে আজালাই। এক সৌদি প্রবাসীর কাছে অন্যায়ভাবে 50,000 টাকা এবং একটি মোটরসাইকেল দাবি করেছেন নোয়াখালীর এক ছাত্রদল নেতা। না দিলে দেশে ফিরলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। তবে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ছাত্রদল নেতা। ভুক্তভোগী জুয়েল নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই এলাকার বাসিন্দা অভিযুক্ত ছাত্রদল নেতা রিঙ্কু। সে নোয়াখালী সদরের চরমটুয়া ডিগ্রি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক। এদিকে ছাত্রদল নেতার চাঁদা দাবির একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। 1 মিনিট 5 সেকেন্ডের এই অডিওতে রিঙ্কু জুয়েলকে বন্ধু সম্বোধন করে টাকা দাবি করেন। তুই আমাদের যাদের হরডা সাবধানের তো কিছু ল আনলে তো তোর আইজি কিছু করি না জীবন সাবনারে আজালাই। আমি চাইছি মার্কেট আউট করে এলাম কাল সকালে সেনাবাহিনীর লগে ডিউটি আছে বুঝছি কলেজের সামনে। সৌদি প্রবাসী জুয়েল অভিযোগ করে বলেন 6 মাস আগে জীবিকার তাগিদে সৌদি যায় সে। তার চাচা সাদ্দাম আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই চাচাকে এলাকা থেকে তাড়ানোর হুমকি দিয়ে 50,000 টাকা দাবি করে ভয়েস রেকর্ড পাঠায় রিঙ্কু। সঙ্গে একটি মোটরসাইকেলও দাবি করে সে। এই গাঁরে না করলে প্রতিদিন কল দিবে একবার। কি অবস্থা খোঁজখবর রিঙ্কু, তোমার কি অবস্থা? বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর, আসামিদের প্রায় অর্ধেকই প্রবাসী। সৌদিতে অব্যাহত ধরপাকড়, 17,000-এর বেশি প্রবাসী গ্রেফতার। সৌদি পৌঁছেছেন 22,000-এর বেশি হজযাত্রী, মৃত্যু হয়েছে 2 জনের। সৌদি প্রবাসীর কাছে মোবাইল ফোনের চাঁদা দাবি, ছাত্রদল নেতার কাণ্ডের সমালোচনার ঝড়। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জাইন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।